আগামী ৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ৫ দিন চলবে দুর্গাপূজা, যা আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। এই লক্ষ্যে খুলনায় ৯৯১টি মণ্ডপে পূজার আয়োজনের প্রস্তুতি চলছে। এবার খুলনা জেলার মহানগরে ১০১টি, বাটিয়াঘাটায় ১১৩টি, ডুমুরিয়ায় ২১৪টি, তেরখাদায় ১০৭ ও পাইকগাছায় ১৫৫টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হবে। এদিকে পূজাকে কেন্দ্র করে মণ্ডপে মণ্ডপে শিল্পীরা সাজিয়ে তুলছেন প্রতিমা। চলছে তুলির শেষ ছোঁয়া। ২০ থেকে ২৫ বছর যাবত আমি প্রতিমার কাজ করি। অন্য বছরের তুলনায় এবারে কাজ কম। অন্য বছর ৫-৭টা প্রতিমা করে থাকি, এবার মাত্র ৩টা প্রতিমা করছি। নতুন প্রজন্ম বা আগের থেকে কাজ এখন উন্নত আর কি। আগের থেকে কাজের এখন অনেক উন্নত। সবকিছুর দিক থেকেই তো আমাদের দেশই এগিয়ে গেছে, তারপরে অন্য দিক থেকেও তো আমরা এগোচ্ছি। প্রথা অনুযায়ী এবছর দেবীর আগমন ঘোড়ায় চড়ে, বিদায় নেবেন একই বাহনে। ফলে সারা বিশ্বে খরা, প্রাকৃতিক দুর্যোগ ও অস্থিরতা বাড়বে। আর ৯ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে তিথি অনুযায়ী ১২ অক্টোবর সকালে নবমী পূজা এবং সন্ধ্যায় দশমী পূজা অনুষ্ঠিত হবে। তবে প্রতিমার বিসর্জন হবে ১৩ অক্টোবর। নবমী ও দশমী পূজা একই দিনে উদযাপিত হলেও উৎসবটি হবে ৫ দিন ব্যাপী। প্রত্যেকবার পুজো যেভাবে কাটে, এবছরটা একটু ভিন্ন, কারণ আমরা সবাই জানি আমাদের দেশের একটা সার্বিক পরিস্থিতি একটু পাল্টে গেছে। তার জন্য সব দিক দিয়ে চাওয়া হচ্ছে সার্বিকভাবে যাতে দেশের পরিস্থিতি সুষ্ঠু শান্তভাবে পুজোটা আমরা কাটাতে পারি, এইটুকু হচ্ছে চাওয়া। আর পুজোর প্ল্যানিং হচ্ছে অন্যবারের থেকে এবার আমরা একটু জাঁকজমক বলতে যে ডিজে পার্টি এগুলো করা একটু কমিয়ে দেবো এবং আধ্যাত্মিকভাবে পুজোটা করার চিন্তা ভাবনা আমাদের বেশি। মন্দিরে বিভিন্ন মন্দির প্রাঙ্গণ আমি ঘুরে দেখছি, বিভিন্ন জায়গায় প্রতিমা নির্মাণ কাজ অলরেডি হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন মন্দির রং হচ্ছে, তো আদারওয়াইজ সবকিছুই মোটামুটি চলছে। এবং আমার পুজোর দিনগুলো হয়তো আমি অনেক মজা করেই কাটাবো। গত বছরের ন্যায় যদি আমি কাটাতে নাও পারি, এবছর সেরকম মজা করে কাটানোর চেষ্টা করব। মন্দির কমিটি বলছে, প্রতি বছর স্থানীয় অন্যান্য ধর্মের লোকেরা পূজার সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবারও তার ব্যতিক্রম হবে না। এলাকার মসজিদ কমিটির লোকেরা সুন্দরভাবে পূজা সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এই শারদীয় দুর্গা উৎসব কার্যকরী সংসদের দায়িত্বে পরিচালনা হচ্ছে এবং প্রত্যেকটা জিনিসের নিয়মতান্ত্রিকভাবে কার্যকরিতা শুরু হয়ে গেছে। স্থানীয়ভাবে আমাদের এখানে খুব সুন্দর সহযোগিতা আমরা পাই, প্রতি বছরই পাই। এটা নতুন কিছু না, প্রত্যেক বছরই পাই। ধর্ম যার যার উৎসব সবাই, সে কথা আছে না, সেটি এখনও আমাদের এলাকায় বহাল আছে। জানা গেছে, স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মতে সব পূজা মণ্ডপে আনসার সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। এর সঙ্গে সেনা, নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ সহ যৌথ বাহিনী পূজা শুরুর আগে থেকে উৎসবের দিনগুলোতে টহল দেবেন। পূজা মণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে। সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা নেওয়া হবে। আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ থাকবে।